25 মার্চ 1971। এই তারিখটা শুধু একটা দিন না। সেদিন ঢাকার আকাশ ছিল অস্বাভাবিকভাবে শান্ত। কেউ জানত না আর কয়েক ঘন্টার মধ্যেই নেমে আসবে এক ভয়াবহ দুঃস্বপ্ন। রাত যত গভীর হতে লাগলো ততই যেন অদ্ভুত একটা ভয় ছড়িয়ে পড়ছিল চারদিকে। আর হঠাৎ করেই শুরু হলো অপারেশন সার্চলাইট। পাকিস্তানি সেনাবাহিনী পরিকল্পিতভাবে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আক্রমণ চালায়। প্রথম আঘাত আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কারণ তারা জানত এই ছাত্ররাই একদিন স্বাধীনতার স্বপ্ন দেখছে। ছাত্রাবাসে ঢুকে নির্বিচারে গুলি চালানো হয়। ঘুমন্ত ছাত্ররা কেউ বুঝে ওঠার আগেই প্রাণ হারায়। চারদিকে শুধু গুলির শব্দ, চিৎকার আর দৌড়ানোর শব্দ। ঢাকার রাজপথ মুহূর্তের মধ্যে রক্তে ভেসে যায়। শুধু বিশ্ববিদ্যালয় নয়, সাধারণ মানুষের ঘরবাড়িতেও হামলা চালানো হয়। নিরস্ত্র মানুষ, নারী, শিশু কেউই রক্ষা পায়নি সেই রাতে। আগুনে পুড়িয়ে দেওয়া হয় ঘরবাড়ি, ধোঁয়ায় ঢেকে যায় পুরো শহর। এক রাতেই হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়। ঢাকা শহর পরিণত হয় এক নীরব মৃত্যুপুরীতে। কিন্তু তারা একটা বড় ভুল করেছিল। তারা ভেবেছিল ভয় দেখিয়ে বাঙালিদের থামানো যাবে, কিন্তু তারা জানত না এই জাতি কখনো অন্যায়ের সামনে মাথা নত করে না। এই নিষ্ঠুর হত্যাকাণ্ডই হয়ে ওঠে বাঙালির জাগরণের কারণ। মানুষ আর চুপ থাকেনি। শুরু হয় প্রতিরোধ, শুরু হয় স্বাধীনতার যুদ্ধ। দেশের প্রতিটি কোণ থেকে মানুষ যোগ দেয় এই লড়াইয়ে। গ্রামের কৃষক, শহরের ছাত্র, সাধারণ শ্রমিক সবাই এক হয়ে যায় এক স্বপ্নে, স্বাধীন বাংলাদেশ। দীর্ঘ 9 মাস ধরে চলে রক্তক্ষয়ী যুদ্ধ। অসংখ্য মানুষ প্রাণ দেয়, অসংখ্য পরিবার হারায় তাদের প্রিয়জন। অবশেষে 16 ডিসেম্বর 1971 বাংলাদেশ অর্জন করে তার কাঙ্ক্ষিত স্বাধীনতা। একটি নতুন দেশের জন্ম হয়। কিন্তু সেই 25 মার্চের কাল রাত আজও আমাদের মনে করিয়ে দেয়, স্বাধীনতা কোনো উপহার না, এটা অর্জন করতে হয় ত্যাগ দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে। তুমি কি কখনো ভেবে দেখেছ একটা স্বাধীন দেশের জন্য কতটা মূল্য দিতে হয়?